27 মে 2026 রাত 8:30। ঈদের কেনাকাটা করে নরসিংদী রেল স্টেশন দিয়ে বাড়ি ফিরছিল সুজন মিয়া ও তার পুরো পরিবার। কিন্তু কে জানতো এই দরিদ্র পরিবারের এবারের ঈদ আনন্দ পরিণত হবে বিষাদে। ওই দিন আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় 2 বছর বয়সী ছেলেসহ নিহত হন সুজন মিয়ার স্ত্রী সাথী বেগম। চোখের সামনে স্ত্রী সন্তানকে লাশ হতে দেখে শোকে বিহ্বল হয়ে পড়েছেন সুজন মিয়া। এখনো তাদের কবরের পাশে কেঁদে বুক ভাসাচ্ছেন তিনি। সিকিউরিটির কারণে আজকে আমার বউ শেষ পুতো শেষ যারা নি ফারাদার হ্যাগর কারণে আজকে কি কইতাম আমার এই বউ আর আচ্ছারা হইলো এয়ারলাইনটা ফাঁস হইতো কি কইতাম ভাই আমার পুতের আর বউয়ের আপতা ডাইন হইছে। স্থানীয়রা জানায় অসচেতনতা এবং রেল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। রেল স্টেশনের মধ্যে যে গাফিলতি শুরু হয়েছে এগুলির কারণে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাগুলি হয়। রেলের মধ্যে যারা কাজকর্ম করে হ্যাঁ কোনো গ্যারাজই নাই। নিরাপত্তা ঘাটতি, অসচেতন কারণে, নিরাপত্তার ঘাটতি কারণে মানুষে এখন অসচেতনের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষের আরো সচেতন হওয়া দরকার। পাশাপাশি আমরা যারা আছি, যারা আমরা রেল পারাপার হই, তাদেরকে একটু সতর্ক হয়ে রেল পারাপার হইতে হবে। একটা ঘটনা ঘটছে, সেটা অত্যন্ত হৃদয় বিতরক একটা ঘটনা ঘটছে। এদিকে অভিযোগ রয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা প্ল্যাটফর্মে অবৈধ দোকানপাট বসিয়ে নিয়মিত চাঁদা আদায় করছেন। তাদের দায়িত্ব জ্ঞানহীনতায় ফুটওভার ব্রিজ থাকলেও জনসাধারণ পারাপার হচ্ছেন প্ল্যাটফর্ম দিয়েই। এখানে নিরাপত্তা কর্মীরা তো চাঁদা নিয়ে ব্যস্ত। এই যে অবাধে দোকানগুলি দিচ্ছে রেলওয়ে স্টেশনে, এই দোকান থেকে তারা টাকা নিয়ে ব্যস্ত, যার ফলে এখানে সুশাসন বলতে কিছু নেই। 1 নম্বর হলো ফ্লাইওভার ব্যবহার করতে হবে, ওভারব্রিজ যেটা, আবার প্রয়োজনে আন্ডারপাসও দিতে হবে, তাইলে মানুষের অবাধে চলতো না। আর সবচেয়ে বড় কথা হইলো অবৈধ দোকানগুলি বন্ধ করে দিলে মানুষের এত বিচরণ ঘটবে না, দুর্ঘটনাও ঘটবে না, শুধু প্যাসেঞ্জাররা থাকবে। তবে স্টেশন মাস্টার বলছেন, সচেতন না হলে কোনোভাবেই দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব নয়। যাত্রীদের অসচেতনতাই এটার মূল কারণ। যাত্রী যদি ওভারব্রিজ ব্যবহার করতো, রেল লাইনের উপর দিয়ে পারাপার না হইতো, তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। রোধ করার জন্য এটা একটু প্রচারণা ব্যবস্থা করা যায়। বিশেষ করে জনগণকে সচেতন না হইলে এটা রোধ করা খুব মুশকিল। শিগগিরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে দুর্ঘটনা কমানোয় পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।